উৎপল দত্তর পরিচালনায় লিটল থিয়েটার গ্রুপ মিনার্ভা থিয়েটার নিয়ে চালাচ্ছিল। মিনার্ভা থিয়েটার একটা ভাঙাচোরা জরাজীর্ণ ঐতিহ্যমণ্ডিত থিয়েটার, কিন্তু তার আগে একটা খুব বড় স্পেকটাকুলার নাটক হয়ে গেছে, যেটা চ্যালেঞ্জ হিসেবে কলকাতার শ্যামবাজারের থিয়েটারে এলো, অঙ্গার। অঙ্গারের পরে কিন্তু আরেকটা নাটক হয়েছিল উৎপলেরই লেখা, ফেরারি ফৌজ, সেই 30-এর দশকের পূর্ববঙ্গের টেররিস্ট মুভমেন্ট নিয়ে। ফেরারি ফৌজে রবিশঙ্কর সঙ্গীত করেছিলেন, আর জোনাল সিস্টেমে লাইট করা হয়েছিল নানানজন, রিয়েলিস্টিক বাস্তবধর্মী দৃশ্যপট আঁকা ছিল না। ফেরারি ফৌজের পরে তিতাস একটি নদীর নাম, উৎপল দত্ত আলাদা করে স্টেজের ভাবনা ভেবেছিল, অডিটোরিয়ামের মধ্যে দিয়ে একটা র্যাম্প যেত। অদ্বৈত মল্ল বর্মনের তিতাস একটি নদীর নামে বিজন ভট্টাচার্য অভিনয় করেছিলেন, নির্মলেন্দু চৌধুরীর গান ছিল, এবং একটা গোকন ঘাটের মেলার দৃশ্য ছিল। উৎপল সেটা অসাধারণ জমজমাট করে করেছিল, এবং উৎপল করতো কালো বরণের ভূমিকায়। এবং এই নাটকে একটা জায়গায় উৎপল একটা ক্রূর চরিত্র, সে কনস্পিরেসি করছে। একটা দৃশ্যে আছে যে ডুবিয়ে মেরে ফেলে দেবে একজনকে, একটা দৃশ্য আছে সামনে, পর্দার সামনে বলছে আইজ রাতে মেঘনায়, তারপরে পর্দা সরে যায়, লোকে দেখতে পারে দূরে অন্ধকারে নদীর ধারে গাছপালা, বাড়ি ঘর দূর, গ্রাম চলে যাচ্ছে ছায়ার মতন, আর মাঝখানে অন্ধকার স্টেজে একটা ক্ষীণ আলোকবিন্দু দুলছে, একটা নৌকোর মাথায় লণ্ঠন টণ্ঠন বাঁধা, সেটা আমরা দুলিয়ে দিতাম এবং তলার দিকে একটা ছলছলাট করে জলের রিফ্লেকশন দেখাতাম, এবং সেইখানে সেই আজ রাতে মেঘনায় যে হত্যাকাণ্ড সেটা ঘটতো। এবং এই তিতাস একটি নদীর নামে বিজন ভট্টাচার্য তো অভিনয় করলেনই, আরও অনেক ছিল, এবং আলো সমস্ত দৃশ্যকে মুখর করত। অন্ধকারের মধ্যে আলো ছলছলানি যাচ্ছে, আর ওই দূরে গ্রাম, দুটো ড্রাম তৈরি করেছিলাম, গ্রাম দুদিকে চলে যাচ্ছে সরে সরে, পার্সপেক্টিভ প্যারাল্যাক্স করে, দূরে ছায়ার মতন অন্ধকার আকাশে গ্রাম সরে যাচ্ছে, যেন নৌকোটা চলছে। আর নৌকোর দুলুনিটা একটা একটা অর্ধগোলাকার ইয়েতে বাঁশের লগি লাগিয়ে, তার মাথায় একটা ছোট্ট পিগমি ল্যাম্পে একটা অরেঞ্জ রঙের কাপড় মুড়ে দুলতো, আর জলের আওয়াজে লোকে মনে করতো এটা নৌকো। আর পুরো একেবারে নিশ্ছিদ্র অন্ধকারের মধ্যে সেই মেঘনার হত্যার দৃশ্য হয়েছিল। আরও অনেক কিছুই হয়েছিল, কিন্তু তিতাস একটি নদীর নাম, ওই যে মেলার দৃশ্য এবং সব কিছু মিলিয়ে একটা অসাধারণ, এবং অদ্বৈত মল্ল বর্মনের একটা ওই রকম উপন্যাস, যেটা পরে ঋত্বিক ঘটক বাংলাদেশে গিয়ে চলচ্চিত্রও করেছে। সেই উৎপল দত্তের পরিচালনায় নির্মলেন্দু চৌধুরীর গান এবং সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা অসাধারণ। দর্শক অনেক জিনিসই নেয় না, অনেক ভালো জিনিস নেয় না, অনেক মন্দ জিনিস বেশি করে নেয়, এটা নিয়ে কিছু করার নেই, সারা পৃথিবীতেই হয়। তো আমি বলছি যে তিতাসের পর ওই জায়গাটা উৎপল দত্ত নৌবিদ্রোহ নিয়ে একটা নাটক করবে ঠিক করলো, কল্লোল, ভারতীয় RIN মিউটিনি, সেটা নিয়ে লিখলো। কিন্তু তখন সেট করবে কে? নির্মল গুহ রায়, আমাদের যে একদম অন্তরঙ্গ বন্ধু, সে প্যারিসে গেছে শিক্ষা নিতে। তখন সুরেশ দত্তকে আমি ধরে নিয়ে এলাম। কল্লোলের সেট তৈরির ব্যাপারে সুরেশ, আমি আর উৎপল, আমরা তিনজনে মিলে মিশে করলাম, এবং কল্লোল অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ। কল্লোল যে সময় হয়েছে তখন সে সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে একটা লোকের মনে বিরূপতা, ভাঙা, সমস্তটা একটা বিষণ্ণ, তার মধ্যে একটা প্রতিবাদী চরিত্র নিয়ে কল্লোল এলো। উৎপল দত্ত দেখিয়ে দিয়েছে নৌবিদ্রোহীরা কীভাবে খাইবার জাহাজ, এবং ওই মিনার্ভা থিয়েটারে ঘুরিয়ে ফিরিয়ে আমরা খাইবার জাহাজের সামনে পেছনের দৃশ্য অনেক কিছু করে, এবং একটা ভেঙে গেছে। কল্লোল জানেন নৌবিদ্রোহ ফেল করেছিল, সেই সময়ে সেই নাবিকরা করে, তারপর শেষে উৎপল বলল যে না, এত টেম এন্ড লোকে নেবে না পাবলিক থিয়েটার। তো আমি বললাম যে একটা এরিয়াল বম্বিং, রয়্যাল এয়ারফোর্স বম্ব করবে এই ভেঙে পড়া, বিধ্বস্ত, হেরে যাওয়া নাবিকদের ওপর। সেই দৃশ্যটা ভীষণ জোর, প্লেনের আওয়াজ এবং দুদিক থেকে এরোপ্লেনের শ্যাডো আসছে, প্লেনের আওয়াজ, এই সব মিলিয়ে মিশিয়ে এমন একটা নাটকীয় মুহূর্ত হলো যে টোটাল ক্র্যাশ এবং ক্লাইম্যাক্সে উঠে গেল ব্যাপারটা, এবং খুব একটা লাউড ক্লাইম্যাক্টিক এন্ডিং হলো।